আসসালামু আলাইকুম। রূপসা কণ্ঠ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। রূপসাকান্তা অনুসন্ধান অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সত্যের সন্ধানে, অপরাধের পেছনে। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড, সুন্দরবনে কুখ্যাত করিম শরীফ বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ৩ বিশেষ প্রতিনিধি। মোহাম্মদ তৌহিদুল ইসলাম, খুলনা জেলা। সুন্দরবনে দস্যুবিরোধী অভিযানে আবারও বড় সফলতা পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ আটক করা হয়েছে। অভিযানের সময় দস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। শুক্রবার ১৫ মে ২০২৬ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে ২টি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ম দফার অভিযানে করিম শরীফ বাহিনীর সদস্যদের আটক করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালিখাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে গত ১৩ মে বুধবার বিকেল ৫টা থেকে টানা ২ দিন কোস্টগার্ড বেস মোংলা ও স্টেশন কোকিলমণি যৌথভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে দস্যুরা পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি, ৪টি ওয়াকিটকি চার্জার। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মেহেদি হাসান ২৫, মোহাম্মদ রমজান শরীফ ১৯ এবং মোহাম্মদ এনায়েত ২৫। তাদের মধ্যে মেহেদি হাসান ও রমজান শরীফ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার এবং এনায়েত ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের সক্রিয় দস্যু সদস্য হিসেবে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে গত ১৩ মে বন বিভাগের সহযোগিতায় করিম শরীফ বাহিনীর জিম্মিতে থাকা ৪ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরাম মোহাম্মদ নাসিফ, এক্স, বিএন নির্বাহী কর্মকর্তা BCGS তৌহিদ।